আপনি কি মনে করছেন আপনার পাপের বোঝা পাহাড় সমান হয়ে গেছে? আপনি এত গুনাহ করেছেন যে আল্লাহর সামনে দাঁড়াতেও লজ্জা পাচ্ছেন। আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে মনে হয়, আমি কত জঘন্য। শয়তান হয়তো আপনাকে কানে কানে বলছে, তোর আর মাফ নেই, তুই জাহান্নামী। যদি আপনার মনের অবস্থা এমন হয়, তবে থামুন। এই ভিডিওটি আল্লাহ আপনার সামনে এনেছেন, কারণ তিনি আপনাকে একটি বার্তা দিতে চান। আপনি কি ভুলে গেছেন আল্লাহ কুরআনে আপনার নাম ধরে কি ডেকেছেন? সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ, পাপ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেননি হে ভালো মানুষেরা, তিনি বলেছেন হে আমার পাপী বান্দারা। তিনি আপনাকে এখনো নিজের বলে দাবি করছেন। দুনিয়ার কোনো মা কি তার সন্তানকে ময়লার ঝুড়িতে ফেলে দিতে পারে? না, পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে তার চেয়েও 70 গুণ বেশি ভালোবাসেন। আপনি যখন পাপ করেন, তখনও আল্লাহ আপনাকে বাতাস দেন, খাবার দেন, ঘুম দেন। তিনি অপেক্ষা করেন কখন আমার বান্দা ফিরে আসবে, কখন বলবে আল্লাহ আমাকে মাফ করুন। আজকের এই মুহূর্তটি হতে পারে আপনার জীবনের নতুন শুরু। চোখের পানি কখনো বিফলে যায় না। জাহান্নামের আগুন নেভানোর জন্য এক ফোঁটা চোখের পানিই যথেষ্ট। আপনি যত বড় পাপীই হন না কেন, আল্লাহর দয়ার সাগরের কাছে আপনার পাপ এক ফোঁটা পানির সমানও নয়। শুধু একবার মন থেকে বলুন, আস্তাগফিরুল্লাহ। ফিরে আসুন রবের দিকে, এখনো সময় আছে। মৃত্যু আসার আগেই নিজেকে পবিত্র করে নিন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি। হে আল্লাহ, আমাদের জানা অজানা সব গুনাহ মাফ করে দিন। আমাদের আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। যারা যারা আল্লাহর ক্ষমা চান, তারা কমেন্টে আমিন লিখে শেয়ার করে দিন।